আপনারা সবাই খাস করে দোয়া করবেন বেগম খালেদা জিয়ার জন্য। আপনারা অবগত আছেন, আপনাদের স্মরণ করে দিতে চাই, উনি যদি চাইতেন বিদেশের মাটিতে আরাম আয়েশে জীবনযাপন করতে পারতেন, তাই না ভাই? কিন্তু উনি নিজের দিকে তাকাননি, উনি দেশের জন্য, দেশের মানুষের জন্য কষ্টটাকে বেছে নিয়েছেন। এবং আপনারা জানেন এই জুলুমকারী হাসিনা তাকে দীর্ঘ বছরের পর বছর মিথ্যা মামলায় কারাগারে আটক রেখেছে এবং সেখানে তারা তাকে ঠিকমতো চিকিৎসা নিতে দেয় নাই, সঠিক খাবার উনি পাননি, স্লো পয়জনিং করা হয়েছে, এভাবে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনাদের সবার, আমাদের সবার দোয়ার বরকতে উনি যাতে আল্লাহ মহান রব্বুল আলামিন যাতে তার হায়াতে তৈয়বা দান করেন এবং তার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান যেন দেশের মাটিতে এসে দেশ ও জাতির খেদমত করতে পারেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতের উঁচু মাকাম দান করেন এবং আমাদের ভাই আরাফাত রহমান কোকর কবরটাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهروا بيتا للطائفين العاكفين الركع السجود। কিছু কোরআনের হাফেজদেরকে নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, তাদের ওসিলে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ যার জন্য আজকে দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে, বাংলাদেশে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ, তিনি চাইলে পারতেন আল্লাহ এই জুলুম সরকারের মধ্যে আমাদেরকে ফেলে দিয়ে আল্লাহ চলে যেত। ওইটা কি লেগে